আমরা যেটা বলতে চেয়েছি যে ভোটার তালিকা, নির্বাচন কমিশন, এসআইআর সব নিয়ে একটা কোথাও ছেলে খেলা হচ্ছে এবং খুব ইন্টেনশনালি ছেলে খেলা হচ্ছে। না বুঝে কেউ করছেন এমনটা না, বুঝে সুঝে নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা নির্ভুল করা। সেই কাজে তার অষ্টরম্ভা কিছু করতে পারে না। আমি পরে একদিন করে দেখাবো যেটা তাদের কাজ, সেই কাজটা তারা করতে পারে না। নাগরিকত্ব নির্ণয় করাটা যেটা নির্বাচন কমিশনের কাজই না, ওই কাজটা স্বরাষ্ট্রমন্ত্রক তার কাজ করতে পারে না, নির্বাচন কমিশন তার মধ্যে ঢোকে। নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুল করতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রক অত গণ্ডরা বা রাজনৈতিক দল তার মধ্যে গিয়ে হাত গলাচ্ছে, নাক গলাচ্ছে। সংবিধান সম্মত মনোভাবে মানুষের ভোটের অধিকার, ভোটার লিস্টে নাম ঠিকমতো করে নির্ভুলভাবে রক্ষা করা, ভোট দানের অধিকার, নির্বাচনে দাঁড়াবার এবং নির্বাচিত হওয়ার অধিকার, এগুলোকে যদি প্রকারান্তরে পলিউট করা হয় তাহলে আমাদের সংসদীয় গণতন্ত্র এবং সংবিধান এই দুটোই বিপন্ন হয়ে পড়ে। ঠিক সেই কারণেই আমাদের আজকে কথাটা বলতে হচ্ছে। রোজই তো দেখছি ভাষণবাজি চলছে এসআইআর নিয়ে, একজন একরকম বলছেন, আরেকজন আরেক রকম বলছে। কি চায় বিজেপি, কি চায় তৃণমূল? তৃণমূল নির্ভুল ভোটার তালিকা চায় না। মৃত মানুষ তার নাম থাকুক তা চায়। আনট্রেস, যাকে কেউ চেনে না, ভুতুরে ভোট থাকুক তা চায়। সেই কারণে তৃণমূলের আগ্রহ মৃত মানুষের নাম থাকুক, স্থানান্তরিত মানুষের নাম থাকুক, ভুতুরে ভোটারের নাম থাকুক, ঠিকানাবিহীন নাম থাকুক। তাহলে বিশেষ করে একটা দেড়টার পর ভুতুরে কাণ্ড করতে পারবে ভোট দখল করার জন্য। এটি যে তৃণমূলের মনোভাব, সেই অনুযায়ী তারা প্রত্যেক বছর পরিচালিত হয়। আমি নির্দিষ্ট উদাহরণ দেব। বিজেপি কি চায়? বিজেপি মৃত মানুষের নাম থাকবে থাকবে না, কি করবে করবে না, আমরা তো বহুবার বহু তালিকা দিয়েছি। সুব্রত দত্ত এখানে আছে, কয়েক হাজার নামের তালিকা জমা দিয়েছে নির্বাচন কমিশন, কিচ্ছু করেনি। উত্তর 24 জেলা, উত্তর দমদম কয়েক হাজার মানুষের নামের তালিকা দিয়েছে, কিচ্ছু করেনি। এরকম আমি জায়গা ধরে ধরে বলতে পারি। তাহলে মৃত মানুষের নাম দেওয়া সত্ত্বেও, তথ্য প্রমাণ দেওয়া সত্ত্বেও সেই নামগুলোকে রক্ষা করে গেছে নির্বাচন কমিশন। বকালমে বিজেপি কেন রক্ষা করেছে? তার কাছে নির্ভুল ভোটার লিস্টটা লক্ষ্য নয়, তার কাছে লক্ষ্য হচ্ছে বাংলার মানুষকে ডিভোটার করা, ডাউটফুল ভোটার, আসামের মতো। বাংলার মানুষকে রোহিঙ্গা মুসলমান অথবা বাংলাদেশি মুসলমান বলে দাঁড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে 2-5 থাকতে পারে, ওটা দেখা নির্বাচন কমিশনের কাজ না, স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রক ফেল করছে। নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে বিজেপি বলছে যে 1 কোটি 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে। বিহারে 47 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে রোহিঙ্গা মুসলমান কত, বাংলাদেশি মুসলমান কত? ফাজলামো হচ্ছে এগুলো মানুষের ভোটের অধিকার নিয়ে। আসামের দিকে তাকান, জেনুইন ভোটারকে ডিভোটার করেছে, ডাউটফুল। তারপর ডাউটফুল লোকটা ঘুরে বেড়াচ্ছে, দাদা আমার নামে সন্দেহ, তো মরে গেল। তারপর তাকে কাগজ নিয়ে খুঁজে বেড়াতে হচ্ছে, আমি কিন্তু বেঁচে আছি, আমি কিন্তু জীবন্ত, আমি কিন্তু নাগরিক। আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রেগনেন্ট মহিলা, বাংলাদেশ, জামিন খারিজ হয়েছে। অসহায়তা, মানুষকে অসহায়তার মধ্যে ফেলে বরং গরিব মানুষকে বিপন্ন করা, বাংলার মানুষকে বিপন্ন করা, আর পরিযায়ী শ্রমিক তাদের নাম বাতিল করা, এটা যে বিজেপির টার্গেট। তৃণমূলের টার্গেট ভূত ঢুকিয়ে রাখা ভোটের সুবিধা পাওয়ার জন্য, বিজেপির টার্গেট গরিব মানুষকে বিপন্ন করা, বাংলার মানুষকে বিপন্ন করা, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া। নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশন কোনটার পক্ষে? নির্বাচন কমিশনের কাজ নির্ভুল ভোটার লিস্ট। অন্য ফাজলামো বন্ধ করুন। আমরা সেই কারণেই আজকে এখানে আপনাদের ডেকেছি।
দেখুন, আমি নির্দিষ্ট উদাহরণ আসি। অ্যাভারেজ একটা বুথে, আমি গোটা রাজ্য ধরে বলছি, বেসড অন সাম পাইলট প্রোগ্রাম, পাইলট প্রজেক্ট, 8, 10, 12% পর্যন্ত মৃত অথবা আনট্রেসড অথবা শিফটেড ভোটার লিস্টে রয়েছে। এই সংখ্যাটা পশ্চিমবাংলায় কত হয়? প্রায় 60, 70, 80, 90 লক্ষ। কেন রয়ে গেছে? কেন বাদ দেওয়া হয়নি? এসআইআর রেগুলার প্রক্রিয়া কেন স্যার ঠিক মতো করা হয়নি? বারবার বলা সত্ত্বেও যদি এটা কমে যায়, তাহলে বুথের সংখ্যা বাড়ে না, বরং কমে যাবার কথা। বুথের সংখ্যা কমে গেলে নির্বাচন কর্মীর সংখ্যা কমে যাবার কথা। নির্বাচন কর্মী পাচ্ছি না বলে ঝঞ্ঝাট করতে হয়। যদি সে কমে যায়, নির্বাচন কমিশনে খরচ কমে যায়, পাবলিক এক্সচেকার, আমাদের মানুষের টাকা, তাহলে সেখানে অযথা ইনফ্লেটেড করে ভুয়ো ভোট ঢুকিয়ে রেখে ভোটার লিস্টকে বড় করে বুথ সংখ্যা বাড়িয়ে নির্বাচন কমিশন কি যথাযথ মানুষের ভোটের প্রতিফলন চায়, নাকি রাজনৈতিক মনোভাবে বিজেপি অথবা তৃণমূল তার মতন করে চলছে? এবং এই যে আমি 8, 10, 12, 14 বললাম, গ্রাম শহর নির্বিশেষে, উচ্চবিত্ত মধ্যবিত্ত নির্বিশেষে, খালপার গরিব মানুষ কলোনি এলাকা নির্বিশেষে, এরকমটা নয় যে শুধু গরিব মানুষেরটাই গন্ডগোল করছে আর শুধু অমুকেরটাই গন্ডগোল করছে, ইত্যাদি ইত্যাদি। যাদবপুরে আমরা একটা পাইলট স্টাডি করেছি, একটা অংশ, পুরো যাদবপুর করিনি। কারণ পুরো যাদবপুর বা পুরো রাজ্য বাংলায় নির্বাচন কমিশনের কাজ, আমাদের কাজ না, আমাদের কর্মীরা করেছে। আমাদের কর্মীরা গোটা রাজ্য জুড়েই করবে, গোটা রাজ্য জুড়েই করবে, কাউকে ছাড়া হবে না। তার সঙ্গে সঙ্গে ঘটনাক্রমে সোহারপুর দক্ষিণ, আমি যেখানে থাকি, আমার বাড়ির পাশে যাদবপুরে কাজ করছে দেখে উৎসাহিত হয়ে আমি যেখানে থাকি তার চারপাশে বুথগুলো করে দেখলাম একই চেহারা। এটা শহর, আরবান, ক্যালকাটা কর্পোরেশন, আমি গ্রাম পঞ্চায়েত, একই চেহারা। এবং তাতে এই যে তথ্য বললাম, এইটা এমন একটা করা হচ্ছে যাতে আসলে ভোটার সংখ্যাটা বাড়িয়ে ভোটটাকে পলিউট করা যায়, পলিউট করার স্কোপ রাখা যায়, বুথের সংখ্যা বাড়ানো যায় এবং খরচ বাড়ানো যায়। এই কোনোটাই নির্বাচন কমিশনের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। দেখুন, ঠিকঠাক মতো যদি ভোটার লিস্ট হয়, যাদবপুরে 347টা বুথ আছে, 1050 ভোটার আছে, হয় মৃত, নয় শিফটেড, নয় ভূত, কেউ দেখতে পাচ্ছে না। আবার তার সঙ্গে আপনি যদি ভুল ঠিকানা দেখেন, আরো বেশি। এটা 30 হোক, 35 হোক, 40 হোক, 50 হোক, 347 বুথ, ওদের অঙ্ক নিয়ে তাহলে কমে আসা উচিত 310, 12, 15। সেটা বরঞ্চ বাড়বে কি করে, তার মতন একটা মনোভাবে রাজনৈতিক দল এবং ইত্যাদি, বিজেপি, তৃণমূল, তারা চলছে, এটা হয় না। যাদবপুর খুব স্পেসিফিক কেস স্টাডি এখানে আছে, দেখবেন 3rd প্যারা, 165 নম্বর বুথ, 150 বিধানসভা অ্যাসেম্বলি, বিধানসভা ক্ষেত্র, মোট ভোটার 708। আবার সেই নির্বাচন কর্মী এখানেই আছেন। ওই বুথের 56 জন মৃত ভোটার। মার্চ মাস থেকে শুরু করলো, মার্চ, এপ্রিল, মে, ভালো ডেথ সার্টিফিকেট, স্ক্রিনশট, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি দিয়ে 56 জন বাদ দেয়। যেহেতু পার্শ্ব করছে রোজ, পাশের 152 নম্বর বুথ, 830 ভোটার, 65 জন মৃত, 48 জনের নাম বাদ গেল, 17 নাম রেখে দিল। সব না বুঝে পাশের বুথ 108, 800 জন ভোটারের মধ্যে 43 জন মৃত, সমস্ত নাম নথি সহ জমা দেওয়া হলো, একজনের নামও পাচ্ছে না। মানেটা কি? এবার কর্পোরেশন যখন হচ্ছে, যারা পার্শ্ব করছে, রোজ যাচ্ছে, দেখা গেল জুন মাস থেকেই তালগোল পাঠিয়ে দিল। জুন মাস পর্যন্ত মোটামুটি কাজ হওয়া সত্ত্বেও জুলাই, আগস্ট কাজ হচ্ছে না, সাইটে ঢোকা যাচ্ছে না। কি ব্যাপার? আগস্টে সাইট বন্ধ করে দিল। একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত হইচই করার পর সেপ্টেম্বরে কোন রকমে সেই সাইট খুললো, কিন্তু খুলে এমন কতগুলো উপবিধি করলো, একজন 6 জনের বেশি নামে অবজেকশন দিতে পারবে না। মানে মৃত মানুষ
আমি 22 জন চিনি দিতে পারবো না, আমি 6 দিতে পারবো, তার চেয়ে বেশি দিতে পারবেন না। এরকম এমনভাবে তালগোল পাকালো, আর করছি না, করতে করতে শেষমেশ যখন ডেথ রেজিস্টার মিউনিসিপ্যালিটির কলকাতা কর্পোরেশনের দেওয়া হলো, নির্বাচন কমিশন পাঠিয়ে দিল, নির্বাচন কমিশন করলো না, তালগোল পাকালো অ্যাট দি বিহেস্ট অফ বিজেপি। কর্পোরেশনে গেল, কর্পোরেশন তার নিজের লিস্ট সেইটা থেকে ডেথ নিশ্চিত করলো। না না না, আপনার থেকে একটা দাঁড়ান দেখছি, কোথায় দেখবেন? শ্মশানে পাঠিয়ে দিল। এবার শ্মশানের কাগজ খুঁজে ডেথ রেজিস্টারের নাম আছে, সেখান থেকে নাম আর আসে না। অ্যাট দি বিহেস্ট অফ তৃণমূল মৃত মানুষের নাম বাদ দেওয়াটা আটকে গেল। প্রাইমারিলি অ্যাট দি বিহেস্ট অফ বিজেপি নির্বাচন কমিশন, সেকেন্ডারিলি অ্যাট দি বিহেস্ট অফ তৃণমূল কর্পোরেশন। এই ফাজলামো আর কতদিন চলবে? এসআরিআর সারা বছর ধরে আবার কথা, তাহলে কেন সেটা ঠিক মতো করে হলো না, এই কোয়েশ্চেনটা আমাদের থাকে। আমি বলছি অন অ্যান্ড অ্যাভারেজ একটা বুথে জন 50, 40, 45, 50 কম বেশি মৃত, 40, 50, 60, 25, 30 গ্রাম শহর নির্বিশেষে, মানে ফারাক নেই। এই সংখ্যাটা যাদবপুরে মানে শুধু মৃত মানুষের সংখ্যাটাই 17,500। আপনি কি করে বুঝবেন? যাদবপুরে, শুধু যাদবপুর, আমরা পাই, ওরা পায় না, নির্বাচন কমিশন পায় না। সারনেম ধরে এই যে 32, 47, 75, 78 এগুলো হচ্ছে এক একটা পোস্ট অফিস পিনকোড। এই পিনকোডে কতজন দাসের নাম ওই ডেথ রেজিস্টারে আছে, কতজন ঘোষ, কতজন চক্রবর্তী ইত্যাদি, এই ফিগারটাই তো কয়েকটা, এই ফিগারটাই তো 4,000। আমরা পাই, ওরা পায় না কেন? নির্বাচন কমিশন সিনসিয়ার হলে পাবে না কেন, যদি সত্যি মৃত মানুষের নাম বাদ দিতে চায়? এইখানেই ফিগারটা 4। ধর মুর্শিদাবাদ, শেখ টাইটেল মৃত মানুষের সংখ্যা 14,000 প্লাস, মন্ডল টাইটেল 26,800। তাহলে ডেথ সার্টিফিকেটটা কেউ ইউজ করতে পারবে না? আর কি চাই? এবং আমি সেই কারণে বলছিলাম, মানে এগুলো সব জেনে বুঝে আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি। এই চার্ট আপনি যদি বলেন 200 বুথে দেখাতে পারেন, অত আপনাদের বই নিয়ে যেতে অসুবিধা হবে, দেখালাম 6টা। একদম ছবি তুলে নেবেন, সব নেবেন। 145 নম্বর বুথ, 109 নম্বর ওয়ার্ড, 153, 147, 104, 140। এই এক একটা দেখুন, মৃত ভোটারের তালিকা 90, 89, 79, 48, 92, এক একটা বুথ। এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, শিফটেড না কি আমি জানি না। 195, 25, 154, 178 ইত্যাদি ইত্যাদি 10। এবার এই করতে গিয়ে আমার বাড়ির বুথে চলে গেলাম, 99 জন মৃত। কতবার বলা হয়েছে, নাম কাটেনি। এবং ওই রকম আনটেস্ট বা শিফটেড বোধহয় 40 না 42, 258, 445 মোট ভোটার, 41 জন মৃত, 383 জন যাদের কোনো সঠিক ঠিকানা নেই, এই দেখুন, এটা 257। আমি যে বাড়িতে, কিভাবে কি ভাগ করে 258, আমার এক ভাই দাদা তারা দেব। এগুলো কি হাউস নাম্বার, ফুল স্টপ না ডট আমি জানি না। এই তো, এই যে নাম, জেন্ডার, এডিট নাম্বার সব তোলা আছে। এই ফুল স্টপ, বাড়ির ঠিকানা, এবারে বাড়ির ঠিকানা N0126, N00, N00, ফাজলামি হচ্ছে এগুলো। N001, N107, এবং 107 মানে হয়তো 52টা বাড়ি। এই যে আমি ওই কারণে শব্দটা একটু হার্স হচ্ছে কিনা আমি জানি না, ছাবলাম হচ্ছে, ছাবলাম।
তৃণমূল চায় না, অতএব বিজেপিও করতে রাজি না, অতএব নির্বাচন কমিশন ঘোড়ার ডিম করছে। এইখানে আছে বোধহয় প্রায় 30 বুথে 1000-900 মতো, আর এই বুথের মোট ভোটার হচ্ছে 1100, তার মধ্যে 800+, তার কোনো ঠিকানা নেই। এটা তাই, এটা আসুন 199 ওয়ার্ড, একটা ওয়ার্ড এই সব আমাদের কেন করতে হবে? নির্বাচন কমিশনের কাজটা কি তাহলে? এইসব ঠিকানা দেখুন, N28, N0050, N0075, N0022, N0036, N0018, N0055, N0022, N00 কত এন বলবো আমি জানি না। এটা বোধহয় 9000+। একটা ওয়ার্ডের ভোটারের 9000, প্রাথমিকভাবে পাইলটে আমরা যা দেখলাম 9000 কোনো নাম ঠিকানা নেই। তাহলে মৃত মানুষ রেখে দেবো, শিফটেড রেখে দেবো, আনট্রেসড রেখে দেবো, ভোটার তার কোনো বাড়ির ঠিকানা দেবো না। এগুলো যত করবো তত ভোটার লিস্টকে পলিউট করার স্কোপ বেড়ে যায়, এবং এই সুযোগটাই এই আমাদের রাজ্যের এবং দেশের যে বাহিনী তারা এই সুযোগটাই নিতে চাইছে। ধরুন এই 257 কোথায় গেল, ভেতরে রাখি 257, এই ওপরেরটা বোধ হয়, মানে আবার বাড়ি গেল, আবার চেয়ে বড় সব কিছু হবে। পঞ্চায়েতে ভোট 23 সাল ভোট হলো, শাসক দলের লোকেরা পর্যন্ত জানে হেরে গেছে, গ্রামে পরিবারে খবর চলে এসে হেরে গেছে। তৃণমূলের নেতারা ঢুকলো, পুলিশ স্যালুট দিল, ভিডিও স্যালুট দিল, 50 টাকা একটা বান্ডিল লাগিয়ে কে খেয়ে ফেললো, হিসেব বেরোনো গেল না, কোর্টে কেস হলো, ভিডিও বললো না, হিসেব বেরোনো যায়নি। নির্বাচন কমিশনের কাছে যাওয়া হলো, নির্বাচন কমিশন অনেক খুঁজে বললো ভিডিও বলেছে, ওয়েবকাস্টিং হয়েছে বটে, তবে বড্ড অস্পষ্ট, কিছু করতে পারলাম না। মানে হাজার লোক, ভোটার লিস্টের সংখ্যা কমে যায়, ভোটারের অবশ্যই কমে যায়, এবং এই কমে যাবে বলে তৃণমূলের আপত্তি। বিজেপির আপত্তি নেই, শুধু জেনুইন ভোট বাদ দিতে পারলেই হয়। জেনুইন ভোট একটা বাদ দেওয়া যাবে না, একটা জেনুইন ভোট বাদ দেওয়া যাবে না, আর একটা মৃত মানুষের নাম অথবা ভূতুরে ভোট রাখা যাবে না। এটাই নির্বাচন কমিশনের ম্যান্ডেট। আমি একটা কমিশনার কি করছেন আর সিইও কি করছেন, ভাষণবাজি আর বক্তৃতার মিটিং অনেক হলো, এবার কাজ করুন। সেই কারণে ইহারে 47 লক্ষ লোক ওরা যারা বলছেন এইসব রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান, আমি বিরোধী দল থেকে চ্যালেঞ্জ করছি, এর মধ্যে রোহিঙ্গা মুসলমান কে? এই 10,000-এর মধ্যে। এর মধ্যে বাংলাদেশি মুসলমান কে? যদি অনুপ্রবেশকারী অবৈধ কেউ থাকে তাকে রিপোর্ট করুন, কি ধরুন, কি করবেন, স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ। কিন্তু মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেবেন না। আসামের বাংলাভাষী মানুষ তাকে ডিভোটার করা হয়েছে, তারপর তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে। নাগরিকত্ব পশ্চিমবাংলার মানুষ, সেলুলার জেলের এক্সপেরিয়েন্স আছে যে জাতির, বাংলার মানুষ তাকে নাগরিকত্বের পাঠ সাভারকারের মতো মুচড়াকাওয়ালা পার্টির লোকদের কাছে নিতে হবে না, নেব না।